নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত হচ্ছে খাদ্যপণ্য। চট্টগ্রামে বেশিরভাগ বেকারির চিত্র এমন। আজও এনায়েত বাজারে তোফা ফুড প্রোডাক্ট নামে এক বেকারিতে গিয়ে ভয়াবহ চিত্র দেখতে পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 1 লাখ টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয় মালিককে। অপরিচ্ছন্নতার জন্য পরস্পরকে দোষারোপ করেন মালিক ও কর্মচারীরা। মেঝে ঝুড়ে ময়লা ও ছেঁচেতে কাদা, তেলাপোকার অবাধ বিচরণ। এমন নোংরা পরিবেশে রাখা পাউরুটি, বন, বিস্কিট সহ নানা বেকারি পণ্য। চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারের বাটালি রোড সংলগ্ন বেকারি তোফা ফুড প্রোডাক্টসের চিত্র এটি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে এমন নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ। আগে একাধিকবার জরিমানা এবং সতর্ক করার পরও পাল্টায়নি চিত্র। ওনাকে চূড়ান্ত বারের মতো আরেকবার সতর্ক করছি। আমরা 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি ওনাকে। উনি ওনার অপরাধ স্বীকার করেছেন এবং বুঝতে পেরেছেন। আর ভবিষ্যতে আগামী 15 দিনের ভিতরে উনি এটা ঠিক করবেন। সামনে শোরুম আর ভেতরে নোংরা পরিবেশে উৎপাদিত এসব খাদ্যপণ্য গুছিয়ে দেওয়া হয় ভোক্তাদের। অপরিচ্ছন্নতার জন্য বেকারি কর্মচারীদের উপর দায় চাপান বেকারি মালিক। এইমাত্র আমাদের কাজ শেষ করেছে ওরা, তো এখন আমরা পরিষ্কার করব। তো ওই সুযোগটা তো আসার আগে আপনারা চলে আসছেন, তো এই জন্য আমরা এগুলি পরিষ্কার করতে পারিনি। ভিজা পায়, বারবার স্টাফেরা বাইরে আসে যায়, এই কারণেই সমস্যাটা হয়েছে। এখানে ধর কাজ করে, এখানেই এদের থাকা খাওয়া টাওয়া সব এখানে, তো এই জন্য মানে এটা হচ্ছে আর কি। আশা করি ভবিষ্যতে এটা হবে না। শুধুমাত্র তোফা ফুড নয়, চট্টগ্রামে বেশিরভাগ বেকারির চিত্র একই। অপরিচ্ছন্নতার জন্য এসব বেকারির কর্মচারীরা দুষছেন মালিকের গাফিলতি ও অব্যবস্থাপনাকে। পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা চেষ্টা করি, এখানে মালিক যদি মনে করেন এগুলো ঠিক না করে, এখানে আমাদের কিছু করার নাই। আমরা চেষ্টা করতেছি, এর পরেও মনে করেন যদি মালিকে যদি আর একটু যদি এটা যদি ডেভেলপ করতো জিনিসটা, তাহলে আর একটু ভালো হতো। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।